আয়রন ম্যান একজন নায়কের সবচেয়ে হতাশার সময়। যদি মার্ভেল দুনিয়ায় কাউকে প্রশ্ন করা হয় কে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে, তাহলে নিঃসন্দেহে উত্তর হবে আয়রন ম্যান। তার জীবনের সবচেয়ে চরম হতাশার সময়টা কি ছিল বলতো? না, সেটা ছিল না যখন সে সাহারার মরুভূমিতে বন্দী ছিল, না ছিল যখন সে এক হাতে পারমাণবিক বোমা বহন করে মহাশূন্যে পাড়ি দেয়, বরং সবচেয়ে বড় ধাক্কা আসে তখন যখন অ্যাভেঞ্জার্সদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। আর সেই গৃহযুদ্ধের মধ্যেই সে জানতে পারে তার বাবা মার হত্যাকারী আর কেউ নয়, বরং ছিল উইন্টার সোলজার। এই সত্যটা জানার পর সে চিরতরে সম্পর্ক ছিন্ন করে ক্যাপ্টেন আমেরিকার সাথে। এদিকে হঠাৎ করেই আক্রমণ চালায় থ্যানস, আর তখন এক ভুল করে বসে স্টার লর্ড। তার এক মুহূর্তের আবেগের কারণে পুরো পরিকল্পনা ভেস্তে যায়। থ্যানস পেয়ে যায় ইনফিনিটি গালাভাস। সে হয়ে ওঠে এক প্রকার ঈশ্বরের মতো শক্তিশালী। একটি চুটকিতে অর্ধেক প্রাণী মুছে যায় পৃথিবী থেকে। আয়রন ম্যান তখন লড়াই করে একাই, প্রাণপণ চেষ্টা করেও থ্যানসের গায়ে সামান্য একটুকু আঁচড়ই কেবল ফেলতে পারে। তারপরেই আসে সেই মুহূর্ত যখন থ্যানস নিজের ব্লেড দিয়ে তাকে আঘাত করে ফেলে। এই আঘাত শুধু শরীরে নয়, আরও বড় ক্ষত তৈরি করে আয়রন ম্যানের হৃদয়ে। আর এরপর সেই ভয়ঙ্কর মুহূর্তটা যখন তার নিজের চোখের সামনে সে যেন নিজের সন্তান তুল্য পিটার পার্কার স্পাইডারম্যানকে দেখল ধীরে ধীরে ধুলোয় মিশে যেতে। এই দৃশ্যটা তার বুক চিরে দেয়। এরপর সে নিজেই আটকে পড়ে মহাকাশে। জ্বালানি শেষ, অক্সিজেনও প্রায় ফুরিয়ে এসেছে। সেই নির্জন নিঃসঙ্গ মহাকাশে বসে সে তার প্রিয় পেপার পটসকে পাঠায় একটি শেষ বার্তা, একটা ভিডিও বার্তা, শেষ বিদায়ের মতো। আয়রন ম্যান ধীরে ধীরে চোখ বন্ধ করে। তখন মৃত্যু যেন খুব কাছেই। শেষবারের মতো ভালোবাসা জানিয়ে সে অপেক্ষা করতে থাকে। আর আমরা শিখি নায়ক শুধু যুদ্ধ করে না, নায়ক কষ্টও সয়ে যায় নিঃশব্দে, একা।